ভাই আপনি কেডা? আমি তো পাগলা সভা। তাহলে কি আরে ভাই আমি আপনার অনেক বড় ফ্যান। তাই তাই এই শালা আমগুলোকে বাটপারি করছে দেখছেন ম্যাডাম, এই যে আসল লোক দেখেন, এই যে সে না জি আসলে আপনাকে খুঁজতে আসছিলাম। পানি ঝরালে বলো তোমার হৃদয় গলবে, কত অনুশোচনার আগুনে পুড়লে আমায় ক্ষমা করবে। ও প্রিয় তোমারে প্রিয় তোমারে প্রিয় তোমারে, তুমি কতকাল ধরে এমন করে দূরে সরে থাকবে। বস এই ফাঁকা জায়গায় গানের ভিতর ফাউল করছ কি? শোনেন আপনি তো গান গাইতে গাইতে এখন বিশাল ভাইরাল হয়ে গেছেন, তাইলে এই অযথা ফাঁকা জায়গায় চিল্লি কইরে এটা একটা রিঅ্যাকশন দিতাছি বুঝছ না? অত শত বুঝলে তো মুই আপনার নাগাল ভাইরাল হয়ে যাইতাম বুঝছেন। তা আমার লগে থাকতে থাকতে তুইও ভাইরাল হয়ে যাবি, সমস্যা নেই, টেনশন করিস না, আমি তোরে ভাইরাল করে দিই। আচ্ছা তা ঠিক আছে, তা নয় আপনি আমারে ভাইরাল করে দিলেন, কিন্তু মোর তো একটু টাকা পয়সা বাড়াই দিতে হবে, কারণ আপনি যখন মাল কামাইতেছেন আগে তো আপনার মনে করেন 2 টাকা দাও কেউ একটা চকলেট দিয়ে গান শুনতে না, আর এখন আপনার লেগে একটা সেলফি উড়ানের লেগে কত শত ছেলে পেলে যে লাইনে দাঁড়ায় থাকে। তুই আমার মতো পরিশ্রম কর, এক সময় তুই ওইরকম তোর পিছু লাইন ধরবো অনেকে। আমার যেমন ধিক্কার দিচ্ছে অনেকে না, এখন তোরে আবার দেখা গেছে অনেকে ধিক্কার দেয়, তাই না? হ্যাঁ তুই আমার মতো আবার হত তোকেও আবার দেখবি অনেকে জায়গা থেকে ডাকবে। তাই হ্যাঁ তুই আমার লগে লাইগা থাক, সমস্যা নেই। আর লাইগিয়া থাকবো মানে আপনার সাথে তো আঠার মতো লাইগে আছি, কিন্তু আমার ব্যাপারটা কিন্তু আপনি সমস্যা নাই, আমি দেখবো। আচ্ছা বস বুঝছি লাইগা থাকলো, কিন্তু এটা কি করে সম্ভব যে আপনি একটা সাধারণ লোক হয়ে আমার সাথে সাথে রাইখে ঠিক আপনি তর করে ভাইরাল হয়ে গেলেন? ব্যাপার হয়েছে কি, সাধনায় সব কিছু, তুই সাধনা করবি, এক সময় না এক সময় তুই প্রতিষ্ঠিত হবি ইনশাল্লাহ, কারণ আল্লাহর সহায় থাকবে ওই সময়। কারণ তুই ওইটার দিকে মনোযোগ দিয়ে থাকুক, যদি ওইটা পিছটা নবি না কখনো, ঠিক আছে? যত ঝড় আসুক কোনো সমস্যা নাই, তুই ওই দিকে খেয়াল করবি, অবশ্যই তুই প্রতিষ্ঠিত হবি। আমাকে তোর থাকা লাগবে না, তোকেই মানুষে ডাকবে, বুঝছস? বস আমি বুঝতে পারছি, ওই আমারও তো সাধন ভজনের দরকার নাই, আমি যদি আপনার সাথে লাইগা থাকি তাইলেও আমার মানুষ চিনতে পারবে। এই তো বুঝছস, সর্বক্ষণ আমারে স্মরণ করে রাখবি, তাহলে তুই এক সময় তোরে আমি চান্স দিয়ে দিবি, সমস্যা নেই। আরে ওইটা পাগলা সোহাগ ভাই না? যাই ভাইয়ের সাথে একটা সেলফি তুলে আসি। চা বাগান আছে কালকে ফেলাই সিটিতে নাকি? কালকে শিলিগুড়ি যাবো, একটাও কিন্তু দেখতে হবে। ভাইয়া আপনি জানেন না আমি আপনার কত বড় ফ্যান। ভাইয়া আমি আপনার সাথে একটা সেলফি তুলি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, দাঁড়ান তুই মাথার বুটাস কিছু না। ভাইয়া ছবিটা অনেক সুন্দর হচ্ছে না? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার নিউ কোনো সং বের হচ্ছে না? না না, মানে সঙ্গের পাশাপাশি কি আমার শীঘ্রই একটা মানে এমআই মানিক ভাই পরিচালিত একটা শর্ট ফিল্মের কাজ করছি, খুব শীঘ্রই মানে আসতেছে, অবশ্যই আপনি দেখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব গান শুনি, আপনার শর্ট ফিল্ম চলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখবেন, আর সাবস্ক্রাইবার করবেন, শেয়ার আচ্ছা, করবেন ঠিক বেশি বেশি করে, ঠিক আছে? ভাই একটা কথা বলবো? জি বলুন। না মানে আমি যদি আপনার সাথে আরেকটু সময় কথা বলি আপনার কি কোনো প্রবলেম হবে? না না প্রবলেম নাই, ঠিক আছে বলতে পারেন। এই পাতলা খান একটু সাইডে যাও তো, একটু কথা বলি পার্সোনাল ভাবে। পাগলা তোর পিছনে আমি এতদিন ধরে সময় দেই, তোর সবাই চিনে আর আমারে কেউ চিনে না। দাঁড়া আমি আজকের থেকে হয়ে যাবো পাগলা সোহাগ, তোর দেখাই দিমু কত দানে কত চাল, কথাটা তুই মনে রাখিস। হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি কি পার্লার শখের অ্যাসিস্ট্যান্ট বলছিলেন? কি বললেন? আমি পাগলা সোহাগের অ্যাসিস্ট্যান্ট হতে যাব কেন? আমি তো পাগলা সোহাগ বলছি। ও ও ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই আমি এই যে ওয়ান মিউজিক বাংলা নাটক ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বুঝছি, বলেন কি বলবেন বলেন। ভাই আপনার একটা ইন্টারভিউ নিতে চাইছিলাম, তো আপনি কোথায় আছেন একটু কি বলবেন? আমরা আপনার ইন্টারভিউটা নিতে আসতাম। হ্যাঁ আমি তো ওই যে ভবানীপুর একটা রিসোর্টে আছি, তো আপনি যদি এখানে আসতে পারেন বিকাল 3টার ভিতরে, আমি এখানেই আছি।
আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আসতেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই যে নামটা মনে রাখবেন, অনন্ত ভবন। আচ্ছা ঠিক আছে, আসতেছি ভাই। শালা পাগলা সোহাগ, এবার তুই বুঝবি বেটা কত দানে কত চাইল। তোর যত ফোন সব তো আমার ফোনে। আমি এখন থেকে হয়ে যাব পাগলা সোহাগ। খালি ইন্টারভিউটা নিতে দে, আমিও ভাইরাল হয়ে যাব। হ্যাঁ যাই, এবার গেটারটা নিয়ে একটু বসে থাকি। পসপস না হলে তো আবার পাগলা সোহাগ সোহাগ মনে হবে না। যাই। ম্যাডাম, আপনি কি শিওর পাগলা সোহাগ এই পার্কে আছে? আর হ্যাঁ, আমি শিওর, ওকে তো আমি কল দিয়েছিলাম। আমারও অনেকদিন আশা পাগলা সোহাগকে একটু দেখবো, তবে আজকে সাক্ষাৎকারটা ভালো করে নেব। আচ্ছা চলো তাহলে আমি খুঁজে বের করি। চলেন চলেন। ম্যাডাম, আর কত দূর খুঁজবো? একটু ফোন দেনছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। একবার অরান হয়ে গেলাম কাটতে কাটতে। রাস্তায় কি জ্যাম লাগলো নাকি? আবার তো ফোন, এই তো কোম্পানির লোক। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কোথায়? এই তো আমি এই যে দোলনার এখানে একটু, হ্যাঁ দোল খাচ্ছি। ও আচ্ছা, কিভাবে যাইতে হবে? ওই সোজা গেট দিয়ে ঢুকেই 50 গজ সামনে যেয়ে হাতের বাম পাশে দোলনা। আচ্ছা ঠিক আছে। চলুন সামনে ওই দিকে দোলনা রোখা। ম্যাডাম, এ কই পাগলা সোহাগ? হ্যাঁ, খালি খুঁজতাছি আর খুঁজতাছি, অরান হয়ে গেলাম খুঁজতে খুঁজতে। আরে এখানেই তো। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কি ওয়ান মিউজিক থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো পাগলা সোহাগ। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম পাইছি। আপনি পাগলা সোহাগ? হ্যাঁ জি জি জি, আমি তো পাগলা সোহাগ। আপনার তো চিনা যাইতেছে না, ইউটিউবে তো আরেক রকম দেখছিলাম। ম্যাডাম, আসলে ওইখানে তো বিশাল ব্যাপার স্যাপার, ওই মেকআপ টেকআপ থাকে, ওখানে লুকটা চেঞ্জ হয়ে যায় আর কি। ম্যাডাম, আমার মনে কোনো গাবলা আছে, ওর চুল তো অন্যরকম ঠিক আছে, আমি জিজ্ঞেস আর কালা। আচ্ছা সোহাগ, আপনার চুল তো এরকম না। আমি বুঝতে পারছিলাম যে এরকম কিছু হতে পারে। আসলে আমার চুল তো বড় না, আর এই যে চুলটা নিয়ে আসছি, যে আমি ক্যামেরার সামনে যখন যাই তখন এই চুলটাই ব্যবহার করি। এই যে এটা পড়লে অবশ্যই বুঝতে পারবেন যে আমি পাগলা সোহাগ। হ্যাঁ ম্যাডাম, এই যে অহন ঠিক আছে, অহন ঠিক আছে। ঠিক ঠিক ঠিক, এই যে এবার চেনা যাচ্ছে। আসলে আপনি চুল যে পড়তেন তা তো আমরা জানতাম না। আচ্ছা আপনি একটা গান শোনান তো ভাই আমাদের। ও, গান শুনবেন? আচ্ছা আচ্ছা, তাহলে একটু অন্য পাশে যাই, এখানে তো রোদ জ্বলে যাবে। ওকে ওকে ওকে, এই ক্যামেরা নিয়ে আসুন। আসুন, আসুন। ম্যাডাম, হ্যাঁ এই জায়গায় হ্যাঁ রোদ দাও। আচ্ছা আপনার নেক্সট চিন্তা ভাবনা কি? আমার নেক্সট চিন্তা ভাবনা যে আমি হলিউডে যে একটা সিনেমা বানাবো। ও আচ্ছা, হলিউডে। দর্শক, পাগলা সোহাগের ইচ্ছা সে পরবর্তীতে হলিউডের একটা ফিল্ম বানাবে। আচ্ছা তাহলে এখন বর্তমান আপনি কি করতেছেন? আর বর্তমানে তো আমি এই শর্ট ফিল্মের কাজগুলো বেশি করতেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি এখন থাকছেন কোথায়? ওই যে উত্তরা 10 নম্বর সেক্টর আছে না, হ্যাঁ। ওখানে আমি 4তলা ফ্ল্যাটটায় উঠেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার পছন্দের জিনিস কোনটা? হ্যাঁ, পছন্দের জিনিস বলতে তো ওই একটাই, গান। ও আচ্ছা, তাহলে আপনার মুখে একটা গান শুনেই ফেলি। তো গাইজ, এখন আমরা সোহাগ ভাইয়ের একটা গান শুনেই ফেলি। হ্যাঁ ভাইয়া, শুরু করেন। অবশ্যই আমি গান গাচ্ছি। তো শুরুতেই যে আমাদের গুরু বলতে যাকে আমরা চিনে থাকি, যে জেমস, একটা জেমসের গান দিয়ে শুরু করি। হ্যাঁ ওকে ওকে, নো প্রবলেম। আজ কবিতা অন্য কারো ধোয়াদিতার সুকি উড়াই, আমি আর আমার ফেরান মুটু মুটো দুঃখ কুড়াই, বাস করেছি কি পিটা দেখি পুরনো সেই আকাশ। আচ্ছা
আচ্ছা ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, আপনার গানটা শুনছি। কিন্তু ভাইয়া ইউটিউবে যখন আমরা আপনার গান শুনি সেটা কিন্তু অন্যরকম শোনায়, এখন অন্যরকম শোনাচ্ছে কেন? আসলে কি আপনাদের মতো ইউটিউবাররা যে আমাদের দেখেন, আপনি যখন আসছেন আপনি আমাকে চিনতেই পারছিলেন না, যখন আমি চুলটা লাগিয়েছি তখন কিন্তু ঠিকই চিনতে পারছেন যে এটাই পাগলা সোহাগ ভাই। ঠিক একইভাবে যা এখন খালি গলায় গাচ্ছি আপনি ঠিক বুঝতে পারতেছেন না, আর যখন মিউজিক টিউজিক বসিয়ে ঠিক আছে ভালো এডিটিং করে তখন কিন্তু যে ওই যে আপনি ইউটিউবে যে গানটা যেভাবে দেখেছেন ঠিক ওই একই টোনে চলে যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া আপনি আমাকে ওই শোয়া চান পাখি গানটা একটু শোনাবেন? হ্যাঁ অবশ্যই, শোনাবো না কেন। আচ্ছা আচ্ছা ম্যাডাম, এই শোয়া চান পাখি গানটা যদি আমি গাই তাহলে কি নতুন করে এই আবার আমার আগের মতো ভাইরাল করে দিবেন? হ্যাঁ অবশ্যই, ভাইরাল তো আমরাই করব, আপনি গান, কোনো সমস্যা নাই। হ্যাঁ ম্যাডাম, শুরু করি। হ্যাঁ এই বেটা এই, ঠিক মতো ধরিস, ঠিক মতো ধরিস, ঠিক আছে? তাহলে যাই ম্যাডাম। ওকে। শোয়া চান পাখি আজ কেন আমারে দিয়াছ পাখি আমার, শোয়া চান পাখি তুই কোন সোহাগ? হ্যাঁ বেটা তুই কোন পাগল আবার? তুই তো সোহাগ পাগল না রে, আজকে তো তোরে কেলামু। দেখছেন ম্যাডাম, দেখছেন এই বাজারের যে চুলের অভাব নাই টাকা দিলে। বেটা আমার ম্যাডাম রে বেটা ঠকাইতেছস তুই বেটা। এই বেটা আমি তো বেটা ভালো গান গাইতে পারি। শুয়া চান পাখি আমার, শুয়া চান পাখি, মিলছে না ম্যাডাম? জি, এই আপনি কি বলেন তো? তুই কোন পাগল ক? এই ভাই 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 এইভাবে সারেন সারেন সারুম না না না, আগে ছাড়েন না। এই তোর পরিচয় দে তো, তুই কে? এখন তো আমি কি আর কলে পড়ছি। ওই কে কোথায় আছাও? এই সাউন্ড করবেন না, কি আপনি সেটা বলেন। সোহাগ ভাই, সোহাগ ভাই, সোহাগ ভাই। এইটা না বলে পাগলা সোহাগ, দেখছেন হাসা কথা বাইরিছে। সোহাগ ভাই, সোহাগ ভাই। কি হয়েছে ভাইয়া, কি হয়েছে? আরে ভাই শোনেন, এনা হেন হ্যাঁ হ্যাঁ বলেন। এই বেটা বলে পাগলা সোহাগ ইউটিউবে খুব ভাইরাল, বুঝছেন ভাই? আপনি কেডা? আমি তো পাগলা সোহাগ। তাহলে কি আরে ভাই, আরে। আমি আপনার অনেক বড় ফ্যান। তাই তাই এই শালা আমগুলোকে বাটপারি করছে, দেখছেন ম্যাডাম? এই যে আসল লোক দেখেন, এই যে সে ভালো আছেন পাগলা আপনারা সোহাগ। না? জি, আসলে আপনাকে খুঁজতে আসছিলাম, ওনার কাছে তো আমি ফোন দিছিলাম, কিন্তু আপনাকে ফোন দিছি, উনি কিভাবে ধরলো? আচ্ছা ব্যাপার হচ্ছে কি, আমার ফোনটা ওনার কাছেই থাকে, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে। ও আচ্ছা, এইবার বুঝতে পারছি, তার মানে ও আপনার সাথে বাটপারি করছে। হ ম্যাডাম, আসলে এইটাই পাগলা সোহাগ। আমিও ওই ভাইরাল হইবার চাইছিলাম তো, আসলে যার যেমন কর্ম তার তেমনই ফল।